একটি গুণ যদি কেউ অর্জন করতে পারে, এই মজলিসের এই ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সবাই যদি এই গুণটা অর্জন করে, তাহলে আল্লাহ তাআলা তাকে কম করে হলেও কয়টি পুরস্কার দিবে? 2টি। গুণ কয়টি? 1টি। পুরস্কার কয়টি? 2টি। একবার শর্ট কোর্স, আজকের বয়ানের মধ্যে শর্টকাট, যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়। 1টি গুণে যারা গুণান্বিত হবে তারা পুরস্কার পাবে কয়টা? 2টা পুরস্কার। এই গুণটা যেই হাসিল করবে, যার মধ্যে আসবে, চাই সে ধনী হোক গরিব হোক, ছোট হোক বড় হোক, নারী হোক পুরুষ হোক, শিক্ষিত হোক আর নিরক্ষর হোক, আলেম হোক আর আওয়াম হোক, সে সাদা হোক আর কালো হোক, যেই তবকার, যেই পেশার, যেই শ্রেণীর, যেই ধরনের মানুষই হোক না কেন, একটি গুণ অর্জন করতে দেরি হবে, আমার আল্লাহ তাকে দুইটি পুরস্কার নগদ প্রদান করতে 1 সেকেন্ডও দেরি করবে না। তাহলে এই গুণটি অর্জন করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ, তুমি এই গুণটি দিয়ে আমাদের সকলকে গুণান্বিত করে এই পুরস্কারে আমাদেরকে পুরস্কৃত করে দাও। সকলেই বলি আমিন। আল্লাহ তাআলা বলেন, আমি ডান বামের কথায় ঢুকলাম না, ডাইরেক্ট সরাসরি আয়াত থেকে আমি আলোচনা শুরু করে দিলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে। কাকে? আল্লাহকে। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, এই যে আল্লাহকে ভয় করা একটা গুণ, এটা যে অর্জন করবে, আল্লাহর ভয় যার দিলের মধ্যে ঢুকবে, যে সত্যিকারে আল্লাহকে ভয় করবে। শুধু মুখে বলি যে আল্লাহকে ভয় করি, এর নাম কিন্তু কি না? ভয় না, এর নাম তাকওয়া না। যে যাকে ভয় করে সে তাকে মানে, তার কথা শুনে, তার ইতাআত করে, ঠিক না বেঠিক? আর যে যাকে মানে না, সে তার অনুসরণ অনুকরণ করে না। অনেক মানুষ অনেককে দেখা গেছে সামনাসামনি কিছু কয় না, অগোচরে 1000টা গালি দেয়, আছে না নাই? সামনে কিছু বলে না কিন্তু পিছনে গালি দেয়। তার মানে সে কি তাকে ভয় করে? ভয় করে না। সত্যিকারের যে আল্লাহকে ভয় করে, সে আল্লাহ তাআলার প্রতিটি হুকুম মানে। আল্লাহ যতগুলো আদেশ করেছেন সেগুলো মানে, যতগুলো নিষেধ দিয়েছেন সেগুলো থেকে নিজেকে বিরত রাখে। আদেশগুলো মানে, আল্লাহর নিষেধাজ্ঞা থেকে নিজেকে বিরত রাখে। এটা হলো আল্লাহর ভয়ের অর্থ। ভয় করা মানে শুধুমাত্র বসে বসে কাঁপাকাঁপি করলাম আর ভয় করলাম, এটাই না। বরং তার আদেশ মানা, তার নিষেধ, যেগুলো সে নিষেধ করেছে সেগুলো থেকে নিজেকে বিরত রাখা। এটা হলো তাকওয়ার একটা অর্থ। আরেকটা অর্থ হলো যে আল্লাহকে ভয় করে কুফরি ছেড়ে ঈমান গ্রহণ করা। আল্লাহকে ভয় করে গুনাহের কাজ ছেড়ে নেকের কাজ করা, এর নামও তাকওয়া। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। তার মানে যে নেকের কাজ করে তার মধ্যে কি আছে বলেন তো? আল্লাহর ভয় আছে। যে গুনাহ করে তার মধ্যে কি নাই? আল্লাহর ভয় নাই। যদি ভয় থাকতো তাহলে ওই মানুষটা কি করতে পারতো না? গুনাহ করতে পারত। তো আপনার ভিতরে তাকওয়া আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা, এটা আপনি কেমনে বুঝবেন? যদি আপনি বেশি বেশি নেকের কাজ করেন আর গুনাহের কাজগুলো বর্জন করেন, যদি আপনি বেশি বেশি আল্লাহর হুকুম মানেন, আল্লাহ যা করতে নিষেধ করেছে সেগুলো থেকে নিজেকে বিরত রাখেন, বাঁচিয়ে রাখেন, তাহলে আপনি লিখে নেন আপনার মধ্যে আছে কার ভয়? আর একটু জোরে বলেন না, কার ভয়? আল্লাহ। আর এই তাকওয়া, এই সাবজেক্টের উপরেই পড়াশোনা হয় আমাদের এই সমস্ত কওমি মাদ্রাসায়, ঠিক না বে ঠিক? এই মাদ্রাসার ছেলেরা, মাদ্রাসার ছাত্ররা যতটা আল্লাহকে ভয় করে, বলেন তো স্কুল কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা কি ততটা আল্লাহকে ভয় করে? বলেন করে? করে না। আর এই তাকওয়া দিয়েই আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন সাহাবায়ে কেরামকে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন কিনা? নিছেন না? সাহাবীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন, কিন্তু পরীক্ষার বিষয়বস্তু ছিল তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। দলিল আল্লাহ তাআলার কোরআন বলে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ তাআলা তাদের অন্তরকে আল্লাহ তাআলা তাকওয়া দিয়া পরীক্ষা করেছেন। আর এই তাকওয়ার পরীক্ষায় সাহাবায়ে কেরাম 100তে 100 নাম্বার পেয়ে সাহাবায়ে কেরাম উত্তীর্ণ হয়েছে।
সুবহানাল্লাহ। 100 নাম্বার পেয়ে তারা কি হয়েছে? উত্তীর্ণ হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আর এই তাকওয়ার পরীক্ষায় সাহাবায়ে কেরাম পাশ করার কারণে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছে। শুধু ক্ষমা করছে তা না, লাহুম আজরুন আযীম, এবং তাদের জন্য মহা প্রতিদান আর পুরস্কারের ব্যবস্থাও রেখেছেন। সুবহানাল্লাহ। এই তাকওয়াই হলো জান্নাতে যাওয়ার একটা সেতু। নদীর এপার দুনিয়া, ওপার জান্নাত। সুবহানাল্লাহ বলেন। মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না এই সেতু দিয়া যদি কেউ উঠে। আপনাদের এই নদী পার হতে হলে স্বাভাবিক গতিতে সেতুতে উঠতে হবে। সেতুতে উঠলেই নদী পার হওয়া যাবে, ঠিক কিনা? কেউ যদি সেতুতে না উঠে ভুল পথে চলে যাবে, উল্টা দিকে চলে যাবে, নদী পার হতে পারবে না। দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার একটা সেতু আছে, সেতুর নাম হলো তাকওয়া। কারণ হলো আমার আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা দ্রুত অগ্রসর হও ক্ষমার দিকে, মাগফিরাতের দিকে, এবং এমন জান্নাতের দিকে যেই জান্নাতের বিস্তীর্ণতা হবে সুবিশাল আসমান, সুবিশাল জমিন। তার মানে 7 আসমান 7 জমিন যত বড়, ওই জান্নাতের প্রশস্ততা হবে তত বড়। আরো জোরে কান। এত বিশাল জান্নাতের দিকে দৌড়াও। এরপর আল্লাহ তাআলা বললেন, এই জান্নাত আমি আল্লাহ কোনো চোরের জন্য বানাই নাই, কোনো বাটপারের জন্য বানাই নাই, কোনো সিটারের জন্য বানাই নাই, কোনো সুদখোর ঘুষখোরের জন্য বানাই নাই। আমি এই জান্নাতটা কার জন্য বানাইছি? উইদ্দাত লিল মুত্তাকিন। যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে, এই তাকওয়ার সেতুতে যারা চলবে, তাকওয়ার ব্রিজ দিয়া যারা চলবে, আমি আল্লাহ তাদের জন্য আমার জান্নাতুল ফেরদাউসটা বরাদ্দ দিয়া দিব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। आए खुद दिल उसकी आए इलाही, आए खुद दिल उसकी आए इलाही, मन लहू ज़ादुन क़लील मुखलिसन बिस्सिद्क़ियाति इंदा बाबिक या ज़लील ज़ंबुहु ज़ंबुन अज़ीमुन फ़ग़फ़िरिज़ ज़ंबल अज़ीम ज़ंबुहु ज़ंबुन अज़ीमुन फ़ग़फ़िरिज़ ज़ंबल अज़ीम इन्नहु शख्सुन गरीबुन मुज़निबुन अब्दुन जलील आइना मूसा आइना ईसा आइना यहया आइना नूह आइना मूसा आइना ईसा आइना यहया आइना नूह आइना या सिद्दीक आफिन तू इलल्लाहिल गफीर। चित्कार मेरे कन्ना अल्लाहु আকবার। তাহলে তাকওয়ার রাস্তায় চললে জান্নাতের পথ দেখায় দিবেন যিনি, তিনি কে? আর সেই তাকওয়া আজ আমাদের থেকে কি হয়েছে? বিদায় নিয়েছে। এই তাকওয়ার গুণে যদি গুণান্বিত হতে পারে কোনো মুমিন, কোনো পুরুষ অথবা কোনো নারী, কোনো ছোট অথবা বড়, কোনো শিক্ষিত ভাই অথবা কোনো মূর্খ ভাই, যেই হোক, আলেম হোক আর আওয়াম হোক, যদি কেউ তাকওয়া নামক গুণ অর্জন করতে পারে, আল্লাহ তাআলা বলে তাকে দুইটা পুরস্কারে আমি পুরস্কৃত করব। 1 নম্বরের পুরস্কার, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ সব সংকটকে দূরীভূত করে তার জন্য বের হওয়ার রাস্তা করে দিব, সংকট দূর করে তার জন্য প্রশস্ততা দান করব। কেউ তারে আটকায় রাখতে পারবে না, চাপায় রাখতে পারবে না, দাবায় রাখতে পারবে না। আমি আল্লাহ তার বের হওয়ার জন্য রাস্তা উন্মুক্ত করে দিব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কেউ যদি আল্লাহকে ভয় করে, তার রাস্তা খুলে দেয় কে? ইউসুফ নবীর রাস্তা বন্ধ করছিল জুলাইখা, করছে কি করে নাই? হ্যাঁ, ইউসুফ নবী তালাবদ্ধ দরজার দিকে দৌড় মারছে, কার ভয় নিয়া? আরো জোরে কোন, কার ভয়? তাহলে এই 7টা তালা খুইলা দরজা উন্মুক্ত করে দিয়েছেন কে? তো যে আল্লাহ ইউসুফ নবীর জন্য রাস্তা উন্মুক্ত করতে পারে, ওই আল্লাহ কি উম্মতে মুহাম্মাদির জন্য পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। কেউ দাবায় রাখতে পারবে না, আটকায় রাখতে পারবে না, বন্দি করে রাখতে পারবে না, কারণ তার ভিতরে ছিল কি? তাকওয়া। ও মুসলমান, আপনারা জানেন
আর এই তাকওয়া আলেমের মধ্যে সবচেয়ে কম না বেশি? এই কথা আমার না আল্লাহর কোরআন বলে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আলেমরাই আমাকে ভয় করে সবচাইতে বেশি। কথা কে বলেছেন? আল্লাহ। তাহলে আলেমদের মধ্যে যে আল্লাহর ভয় আছে এটা কে বলেছে? আল্লাহ বলেছে। যার কারণেই এদেরকে আটকায় রাখা যায় না। আপনারা জানেন মুসলমান, গত ফজরের নামাজের পর গতকালকের ঘটনা, হযরত মাওলানা ওই টুঙ্গির ময়দানে এক মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি মহিবুল্লাহ মাদানী দামাত বারাকাতুহুল আলিয়া। আর মিয়া, ওনারা আমি এতটা কাছ থেকে চিনি, আপনারা তো হয়তো পত্র পত্রিকায় দেখেছেন, কিন্তু উনি 60 বছর একজন বয়োবৃদ্ধ মানুষ। মহিবুল্লাহ মাদানী উনি আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল পাস করছে। ওনার মেয়ে বিয়ে দিয়েছে, নাতি হয়েছে, ছেলে বিয়ে করেছে, ওই ঘরে নাতি হয়েছে, উনি দাদা এবং কি নানা। তো ওনার ভিতরে শখ হয়েছে কওমি মাদ্রাসা থেকে দাওরার সনদ নিবে। তুমি আমার মাদ্রাসায় মিরপুরে আইসা দাওরায় ভর্তি হয়েছে। এই বুড়া বয়স, যার নাতিও আছে, ছেলের ঘরের নাতিও আছে, মেয়ের ঘরেরও কি আছে, নাতি আছে। তখন আমি জামিয়া দারুল হাবিবে তিরমিজি আউয়াল পড়াই, উনি আমার কাছে তিরমিজি আউয়াল পড়ছে। এখন তো বুখারী আউয়াল থেকে একটু সবক পড়াই। তো এই মহিবুল্লাহ মাদানীকে আমি যতটা কাছ থেকে দেখেছি, কারণ দাদা হওয়ার পরে, নানা হওয়ার পরে পড়ার প্রতি কি আর আগ্রহ থাকে? ভিতরে ওই নাশাদ থাকে না। কিন্তু মহিবুল্লাহ মাদানী একটু ব্যতিক্রম। এই বুড়া বয়সে একটা মোটরসাইকেল চালায়া মাদ্রাসা আইসা ক্লাস করতেন, অনাবাসিক আইসা ক্লাস করে। তখন ওনার মসজিদ ছিল, উনি এক মসজিদে তখনও খতিব এবং ইমাম। এই লোকটার তাকওয়া দেখলে উনি যখন ক্লাসের সামনে বসতো, আমরা উপরে বসে পড়াইতাম, আমাদের কলিজা কাঁপতো আরি। কিন্তু উনি আমাদের সামনে উপরে বসতো না, ওস্তাদ মানত। কিন্তু বয়সেও তো সে আমার একেবারে বাবার বয়সই বলা চলে। আমার থেকে তার বয়সের তুলনা। আমি দেখেছি তার তাকওয়া। এই মহিবুল্লাহ মাদানী গত 5 মাস আগে তিনি অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে জুমার মসজিদে বয়ান করছে। শুধুমাত্র ওই ইসকনের বিরুদ্ধে কিছু কথা বলছে, যে গাজীপুরে একটা মেয়েকে ধর্ষণ করেছে। এই ধর্ষণের বিষয়ে আরও কিছু বিষয় সে কথা বলছে। এটাই ছিল তার, ওদের নজরে অপরাধ। একের পর এক তাকে চিঠি দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, ইসকনের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে, বিভিন্ন ধমকি দেওয়া হয়েছে। মহিবুল্লাহ মাদানীকে বিভিন্ন রকমের চিঠির মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে। উনি তো কারো হুমকিকে পরোয়া করে না, কারণ আল্লাহওয়ালা যারা কাউকে ভয় পায় না, আল্লাহওয়ালারা একজনকেই শুধুমাত্র ভয় করে, চিল্লায় বলতে হবে তিনি কে। এই জন্য আল্লাহর কোরআন বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহওয়ালা যারা, তারা দুনিয়ার কাউকে পরোয়া করে না, কাউকে ভয় পায় না, তারা একজনকেই ভয় পায়। চিল্লায়া বলেন তিনি কে? তো এই মহিবুল্লাহ মাদানী তিনিও ভয় পায় কারে? আল্লাহ। এই আল্লাহর বান্দা আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না। গতকাল ফজরের পর উনি হাঁটতে বের হয়েছে, হুমকি দাতারা, ইসকনের সদস্যরা অ্যাম্বুলেন্সে করে, কারণ যেহেতু হুমকি আসছে এবং স্থানীয় কয়েকজন ভাই এই কথাই বলছে, হয়তো ইসকনের লোকেরা, তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে সেই বর্ডার এলাকায়। উনি ওনার সাক্ষাৎকারে বলেছে যে আমার বাংলাদেশে কোনো মানুষ আমাকে ধরছে বলে আমার মনে হয় না, তাকে নিয়ে যেতে চাইছিল অন্য দেশ। কিন্তু এই বয়োবৃদ্ধ একজন আলেম, 60 ঊর্ধ্ব যার বয়স, বুড়া বয়সের একজন আলেমকে উলঙ্গ করে পায়ের ভিতরে ছেকল লাগিয়ে বর্ডার এলাকায় একটা গাছের সাথে লোক দেখার আগে সেখানে তাকে তালাবদ্ধ করে তাকে আটকায় রাখছে। এ মুসলমান, কসম আল্লাহ, তারা চাইছিল তার দরজা বন্ধ করে দিবে, তার ভবিষ্যৎ নষ্ট করে দিবে, তার রাস্তাগুলো বন্ধ করে দিবে। কিন্তু আমার আল্লাহ কয়, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে, তার রাস্তা যারা বন্ধ করতে চায়, তার রাস্তা যারা আটকাইতে চায়, তারা আটকাইতে পারবে না, বন্ধ
বন্ধ করতে পারবে না, তার রাস্তা খুলে দিবেন যিনি, চিল্লায়া বলেন কে? ওই আল্লাহ এখন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? পারে নাই, কারণ একটাই, তার ভিতরে ছিল কার ভয়? আল্লাহর ভয়। এই জন্য বাজান, আপনার আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে কসম আল্লাহর, দুনিয়ার কোনো শক্তি কোনোদিন আপনাকে দমন করতে পারবে। তবে ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন না কাকে? তবে আমি এখানে একটি কথা না বললেই নয়, যে আমাদের দেশের সংখ্যালঘুরা যতটা নিরাপদে থাকে, অন্য দেশে কিন্তু সংখ্যালঘুরা এতটা নিরাপদে নাই। কিন্তু কি করে তারা এতটা নৃশংসতা দেখালো, এতটা দুঃসাহস দেখালো? একজন বয়োবৃদ্ধ আলেমকে হাত পা বেঁধে শিকল লাগিয়ে তারপরে ভাবে ফেলে দিল, পানির বোতলের ভিতরে পানি ভরে উরুর উপরে একের পর এক আঘাত করলো, তাকে আহত করলো। এই দুঃসাহস তারা কোথায় পায়? নাকি তারা গৌর গোবিন্দের ভূমিকায় অবতরণ করেছে? তারা যদি গৌর গোবিন্দের ভূমিকায় অবতরণ করে, আমরা এই মাঠ থেকে শাহজালালের ভূমিকা অবতরণ করতে চাই। কথা ঠিক না ঠিক জায়গা? আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, প্রশাসনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। অন্যায়কারী যেই হোক, তাকে বিচারের মুখোমুখি করতেই হবে। অন্যায়কারীরা যদি ছাড়া পায়, তাহলে নিরহ মানুষগুলো, দেশের সাধারণ মানুষগুলো, তারা কি করতে পারবে না? নির্বিঘ্নে বসবাস করতে পারবে না। সে যেই হোক না কেন, তার বিচার হওয়ার দরকার আছে না নাই? আমরা এর নিন্দা জানাই। অতি দ্রুত দোষীদেরকে তদন্তের মাধ্যমে গ্রেফতার করে 24 ঘন্টার ভিতরে শাস্তি নিশ্চিত করতে হবে। না হয়তো উলামায়ে কেরামের বিরুদ্ধে কঠিনভাবে আন্দোলনে নেমে পড়বে, যা সামাল দেওয়ার মতো ক্ষমতা এই ডক্টর ইউনূসের মতো কারো নাই। কথা ঠিক না ঠিক জায়গা? এই জন্য বাজান, আমরা এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানাই। কথা ঠিক না ঠিক জোরে কন? আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। জোরে কন আমিন। আপনারা কি কষ্ট পাইলেন? এটা কি কোনো দলের কথা, কারো বিরুদ্ধের কথা? ইমানের কথা। ঠিক না ঠিক ভাই? আমাদের মরতে হবে না, কবরে যেতে হবে না, তাহলে ভয় করব কাকে? আল্লাহ তুমি কবুল করো। জোরে কন আমিন। মাশাআল্লাহ, আজকের যিনি প্রধান বক্তা, বন্ধুবর আল্লামা হেদায়েতুল্লাহ আজাদি সাহেব চলে এসেছেন। বলি আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, ওদিকে তাকাইছেন কে? হুজুর তো মঞ্চেই আসবে সময় হইলে। ওদিকে কেন ভাই? হুজুর তো মঞ্চে আসবে সময় হইলে, এখন মাত্র ঢুকলেন। হুজুর একটু আরাম করবে, খানা দানা খাবে, তারপরে না মঞ্চে আসবে। আলহামদুলিল্লাহ বলেন সব আলহামদুলিল্লাহ। সব মেহমানরাই আপনাদের মাঝে চলে আসছে, পরে জায়গা পাবেন না। এখন যারা দাঁড়িয়ে আছেন দ্রুত ভিতরে ঢোকেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা। আল্লাহকে ভয় করলে আপনার জন্য সামনের পথগুলো খুলে দিবেন যিনি, তিনি কে? এই ভয় এখন অনেক নামাজের মধ্যেও নাই। ঠিক বললাম না ঠিক বললাম? অনেক হাজী সাহেবের মধ্যেও নাই, অনেক আলেমের মধ্যেও নাই। কথা ঠিক না ঠিক জোরে কর? আগের যুগ একটা এমন যুগ ছিল যখন চোরের মধ্যে আল্লাহর ভয় ছিল। সুবহানাল্লাহ কইবেন না সবাই? চুরি করতে গেল মানুষ কি করতো? আল্লাহ আল্লাহ ডাকতো, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। খুতুবাতের কিতাবে এক চমৎকার মজার কিচ্ছা লাগছে, বলবো নাকি? এই সবাই শুনবেন। এক চোর গেছে চুরি করতে যাইয়া পাশের বাড়িতে যখন গেছে চুরি করব, এখন চিন্তা করে হায় হায়, এটা তো আমার প্রতিবেশীরও তো একটা কি আছে, হক আছে। আমি যদি প্রতিবেশীর ঘরে চুরি করি, তাহলে তো কিয়ামত আল্লাহ আমার জিজ্ঞাসা, এই তোর প্রতিবেশীর হক আদায় না করে তুই এই ঘরে চুরি করছস, আল্লাহ আমার ধৈর্য বসবো না? কয় না, প্রতিবেশীর বাড়িতে কি করবো না? চুরি করবো না। আল্লাহর ভয় ঢুকছে ওর ভিতরে। আরেকটু দূরে গেছে, পাশের গ্রামে গেছে, চিনে না তো, যায় দেখে ওই বাড়ির গাড়ি এক মন্দির দেখা যায়, মূর্তি। ওই চিন্তা করে, আয় সুবহানাল্লাহ, আইলাম চুরি করতে, এই বাড়িতে দেখি আবার মন্দির, তাদের হিন্দু বাড়ি। চুরি করবো তো করবো, হিন্দু গো টাকা নিয়ে খাম খেললে, এ তো খাওয়া যায় না আমার লেগে। তাহলে হিন্দু বাড়ি তো কি করবো না? চুরি করবো না। বলেন ভিতরে কার ভয়? আরো জোরে কোন কার ভয়? গেছে আর একটু দূরে, যায় দেখে ওই বাড়িতে চুলি দেখা যায়, চুলি। ওই যে খ্রিস্টানরা যে
টাই পরে না তীরের মতো, এটা শুলি। হ্যাঁ, ওরা এটাকে পূজা করে আর কি, এটাকে ওরা ভক্তি দেয়। বুঝা ফেলাইছে, আর এই বাড়ি তো খ্রিস্টানের বাড়ি। তাহলে আমি মুসলমান হয়ে খ্রিস্টানের ঘরে কেমনে চুরি করি? খ্রিস্টানের ঘরের টাকা আমি কেমনে খাম? আমার পোলা পান্ডে কেমনে খাম? ইমান হারা হয়ে কি কবরে যাম নাকি? খ্রিস্টানের ঘরও কি করে নাই? চুরি করে নাই। গেছে পাশের গ্রামে, যায় দেখে হ্যাঁ একটু গ্রামের মধ্যে মসজিদ দেখা যায়, মনে করছে না এটা মুসলমানের বাড়ি। শুরুতে আবার ইসলাম লেখা আছে গেটের মধ্যে, বুঝছে এটা মুসলমানের বাড়ি। সুবহানাল্লাহ যেরকম সবাই নিয়ত করছে। এই ফ্যান নিল কা, গরম তো, একটা ফ্যান দাও এদিকে, মানে হাত পাখা দাও ভাই, হাত পাখা দাও। হ্যাঁ, তো এই বাড়িতে চুরি করা দরকার। তো চোরায় চুরি করার জন্য আস্তে আস্তে করে দোতলায় উঠছে, কারণ মানুষ তো টাকা পয়সা একটু ভিতরে রাখে, যেটা সেফ, হ্যাঁ সেফ মতো জায়গায় রাখে। তো সেখানে গিয়ে তালাশ করতে 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 দেখে এক জায়গার মধ্যে দুই জায়গায় টাকা রাখছে বাড়িওয়ালা। এক জায়গায় লেখা আছে এই টাকার জাকাত দেওয়া হয়েছে, এটা হালাল টাকা। আরেক জায়গায় লেখা আছে এই টাকার জাকাত দেওয়া হয়নি, এটা হারাম টাকা। কারণ জাকাত না দিলে ওই মালটা নাপাক থাকে, আর নাপাক জিনিস খাওয়া কি হারাম। আর যেই টাকার জাকাত দেওয়া হয়েছে ওই টাকাটা কি হালাল। তো এখন চিন্তা করে খামু তো হারাম দেখায় লাভকে, হালালটাই খাই। কয় তাহলে গণ্যা দেখি কয় টাকা আছে আর কি। এই টাকা এই সেই করতে 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 রাত গেছে, একেবারে গভীর রাত হইয়া শোবে সাদেকের কাছাকাছি। টাকা গনতেছে, এর মধ্যে দিয়ে দিছে ফজরের আজান। কিসের আজান দিছে? ফজরের আজান দিয়েছেন। চোরাই চিন্তা করে দূর চুরি করবো তো জাহান্নামে যামনি, নামাজটাকে পড়ে এলো, আজান দিয়া দিই। ঘরের দোতলায় দ্বারা আজান দিয়া দিছে। আল্লাহু আকবার জোরে কোন সবাই। চোর চুরি করতে গিয়ে ওই বাড়িতে বসে কি দিছে? আজানে গেছিল বাড়িওয়ালার কানে। কি রে, আমার ঘরের মধ্যে আবার আজান দেয় কি? বাড়িওয়ালায় উঠছে, উঠা দেয়, এক লোক এরকম মধুর কণ্ঠে আজান দেয়। কি ও তুমি কে, কোত্থেকে আসলা, তুমি এখানে আজান দিতেছো? কয় এই ভাই অজু করছেন? কহা অজু করে আসছে। কথা দাঁড়ান, একামত দেন, নামাজ পড়ি আগে। চোরে বাড়ি ইমামতি আরম্ভ করছে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? এত মধুর কণ্ঠে খোদার কোরআনের তেলাওয়াত আরম্ভ করে দিছে। বাড়িওয়ালার চোখ দিয়ে পানি পড়তেছে, ইমামতি করতেছে। ইমামতি শেষ কইরা এবার কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোনাজাত দিয়া দোয়া শেষ করে চোর এবার বের হয়ে যায়, টাকা নেয় না। বাড়িওয়ালা ডাক দিয়া বলে, ও ভাই কে গো তুমি? কি তোমার নাম? কি পরিচয় দিয়ে যাও। কোথার থেকে আসলা, কেনই বাসলা, আজান দিলা, নামাজ পড়াইলা, তো মধুর কণ্ঠে আবার চলে যাও। কয় ভাই সময় নাই, পরিচয় দেওয়ার সময় নাই, তাহলে ধরা খাইয়া যাও। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। পরিচয় দিলে কি খাইয়া যাবো? ধরা খাইয়া যাবো। কারণ আসছে কি জন্য? কয় দাঁড়াও, পরিচয় না দিলে তোমার আমি যাইতে দিব না। বাড়িওয়ালাও বড় কঠিন মানুষ, হাত ধইরা বসছে। এবার চোর চিন্তা করে, মিথ্যা কথা বললে জাহান্নাম, মিথ্যা বলা যাবে না। কয় আমি সন্ধ্যা থেকে নিয়ে বের হয়েছি চুরির ধান্দায়, চুরি করার জন্য। প্রথমে গেলাম প্রতিবেশীর ঘরে, চিন্তা করলাম প্রতিবেশীর হক নষ্ট হবে, এই জন্য প্রতিবেশীর ঘরে চুরি করি নাই। গেছু হিন্দু বাড়িতে, চিন্তা করলাম মুসলমান হইয়া হিন্দুর টাকা কেমনে খাম, ওই ঘরেও চুরি করি নাই। গেছি খ্রিস্টানের ঘরে, খ্রিস্টানের টাকা আমি কেমনে খাবো, ওই ঘরেও চুরি করি নাই। আপনার বাড়িতে এসে দেখলাম এক ভাগে হালাল টাকা, আরেক ভাগে হারাম টাকা। হারামটা আমি ধরি নাই, হালাল টাকা গনতে গনতে আজান হয়ে গেছে। চিন্তা করলাম নামাজটা পড়েই তারপরে চুরি করি। আজান দিছে, আপনি তো জায়গায় গেছেন, নামাজও পড়াইছি, কিন্তু এখন আপনি আসছেন চুরি করলে টাকা নিলে আপনি ধইরা বসবেন, এই জন্য টাকা না নিয়েই ভাগতেস। সুবহানাল্লাহ জোরে কোন সবাই, আরো জোরে কোন আল্লাহু আকবার। তুক যাওয়া সুন্নতে আহমদ কুজা, তুক যাওয়া সুন্নতে আহমদ কুজা, বা মোহাম্মদ কাইশাওয়াদ নিসবত তোরা, বা মোহাম্মদ কাইশাওয়াদ নিসবত তোরা। বাড়িওয়ালায় বুঝা ফেলাইছে কোন জাতের চোর। কারণ কিছু চোর আছে অভাবের চোর, আর কিছু চোর আছে স্বভাবের চোর। বাড়িওয়ালা ডাক দিয়া বলে, ভাই তাহলে চুরি করেন কেন? চোরে চোখের পানি ফালা ডাক দিয়া কয়, ভাই রে 3 দিন হয়ে যায় ঘরে চুলা জ্বলে না, ছোট্ট ছোট্ট বাচ্চারা ক্ষুধার্ত, ঘরে খাবার নাই, খাবারের ধান্দায় বের হয়েছি, কাজ নাই, তাই অভাবের কারণে চুরি করি, এই জন্য অভাবের জন্য চুরি করতে আসছি। বাড়িওয়ালায় বুঝা ফেলাইছে তো অভাবের চোর।
কিছু আছে স্বভাবের চোর, কিছু আছে অভাবের চোর। অভাবের চোর সব সময় চুরি করে না, অভাব মিটা গেলে আর কোনোদিন চুরির কাজে হাত বাড়ায় না। আর স্বভাবের চোর দেখবেন আর চুরি বন্ধ হয় না। কোটি টাকার মালিক, এ বাবা প্যারারো আর পাজারো গাড়িতে চইলা সচিবালয় বৈশা বৈশা কলমের খোসা দিয়া দেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করে। এরা অভাবের চোর নয়, এরা স্বভাবের চোর। কথা ঠিক না ব্যাটিক যারা আসে না নাই? এরা অভাবে চুরি করে। কিসের কারণে চুরি করে? স্বভাব খারাপ, এদের স্বভাব খারাপ। বাড়িওয়ালায় বুঝছে এটা অভাবের চোর, এটা স্বভাবের চোর না, বড় মোত্তাকি মানুষ। ঘরের দরজায় তালা মারা দিছে, না তোমার যাইতে দিব না, আটকায় ফেলাইস। বাড়িওয়ালা দৌড়ে নিচতলায় গিয়া বেগমরে ডাক দিছে, বিবি গো কই রে, তাড়াতাড়ি আয়। কয় কি হয়েছে স্বামী আমার? কয় আয় আয়, কয়েকদিন যাবৎ পেরেশান, মেয়ে একটা বিয়ের উপযুক্ত পাত্র খুঁজা পাই না। তুমি না তালাশ করতেছিলা, মোত্তাকি ছেলে তালাশ করতেছিলা, আল্লাহওয়ালা ছেলে তালাশ করতেছিলা, আমানতদার সন্তান চাইতেছিলা, আমানতদার আল্লাহর ভয় আছে এমন ছেলে খুঁজতেছিলা। বিবি রে, আজকে এমন একটা আমানতদার সন্তান, একটা মোত্তাকি সন্তান পায়া গেছে আমার ঘরের ভিতরে, আল্লাহ তাআলা পাঠায়া দিছে। কারণ যেই মানুষটা প্রতিবেশীর ঘরে চুরি করে না, প্রতিবেশীর হক নষ্ট হবে বলে। যেই মানুষটা হিন্দুর ঘরে চুরি করে না, হিন্দুর টাকা খাবে না বলে। যেই মানুষটা খ্রিস্টানের ঘরে চুরি করে না, খ্রিস্টানের টাকা আরে নিজে খাবে বলে। যেই মানুষটা হারাম টাকা ধরে না, হালাল টাকা ধরতে চায়। যেই মানুষটা আজানের সময় হয়ে গেলে টাকা ফলায়া আজান দিয়া নামাজ আদায় করে, এই মানুষটা আল্লাহওয়ালা আর মুত্তাকি ছাড়া কিচ্ছু না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ঘরের মধ্যে আটকায়া বিবি কয় তাড়াতাড়ি করে যাও, কাজীরে ডাকদা নিয়ে আসো। চোরাই তো ভিতরে পেরেশানিতে আছে, না জানে আমার আজকে পিঠ মরণ দিয়া পিটায়। কিন্তু ওই দিক দিয়া মাইয়া বিয়ে দেওয়ার ব্যবস্থা হইতেছে। বলেন তো, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে তার রাস্তা কইরা দেয় কে? আরো জোরে বলেন না, কে? আল্লাহকে ভয় করলে রাস্তা কইরা দিবে কে? এই দিক দিয়া কাজীরা ডাক দিয়া বলে, কাজী সাহেব আমিও রাজি, আমার বিবিও রাজি, আমার মেয়েটাকে এই লোকটার কাছে বিয়ে দিয়ে দেন। মেয়ের প্রস্তাব যখন দিছে, এ মিয়া কেউ যদি বিয়ের প্রস্তাব পায় খুশি হয় না বেজার হয়? হ্যাঁ, খুশির কথা। বুড়া কাকারও যদি কন যে কাকা তোমার একটা বিয়া করাইতে চাই, পারুক আর না পারুক এক গাল হাস্যা দিব। ঠিক না? ঠিক। খুশি তো সবাই হয় বিয়ার কথা শুনলে, তাই না? এ আমার বাবা ওই দিক দিয়ে তার বিয়ে করে দেয়। এই জন্য বাবা তোমার হাতে পায়ে ধরে বলি, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় থাকলে ওই মানুষটা চুরি করে না, আল্লাহর ভয় থাকলে প্রতিবেশীর হক নষ্ট করে না, আল্লাহর ভয় থাকলে কারো টাকা আত্মসাৎ করে না, আল্লাহর ভয় থাকলে মিথ্যা কথা বলে না, আল্লাহর ভয় থাকলে মানুষ খুন করে না, আল্লাহর ভয় থাকলে বেপরদায় চলে না, আল্লাহর ভয় থাকলে দুর্নীতি করে না, আল্লাহর ভয় থাকলে ওই মানুষটা কোনোদিন দাড়ি কাইটা বেনামাজের খাতার নাম উঠায় না। কথা ঠিক না ব্যাটিক জোরে কার? আরো জোরে কার না আল্লাহু আকবার। সব কিছু করার মালিক কে? এই জন্য আমার বাবা, আর এই ভয় আর এই তাকওয়া শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসায়। বিশ্বাস হয় না আপনাদের? এই মাদ্রাসার মধ্যে তাকওয়ার শিক্ষা দেওয়া হয়, হালাল খাওয়া শেখায়, হারাম থেকে বাঁচতে পারে সেই পদ্ধতি শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসায় গভীর রাতে তাহাজ্জুদ পড়ার প্র্যাকটিস হয়। পৃথিবীর কোনো প্রতিষ্ঠান পাবেন না যেখানে রাত্র 3টায় ওইটা কোনো স্কুল কলেজ ভার্সিটি বলেন 3টা বাজে ওইটা ছাত্ররা নামাজ পড়ে আসেনি। কিন্তু এমন কোনো মাদ্রাসা নাই যে মাদ্রাসা ছাত্ররা রাত্র 3টা বাজে ওঠে না, আছে নাকি? হেফজখানার ক্লাস রুটিনই এমনভাবে যে রাত 3টা বাজে ওঠাটা কি বাধ্যতামূলক। এরা উঠে তাহাজ্জুদ পড়ে, এরপরে কোরআন পড়ে। এদের বদৌলতে আল্লাহ তাআলা এলাকার মধ্যে খাস রহমত আর বরকত দান করে। কথা ঠিক না ব্যাটিক যারা কাম? তোমার ঘরে জেনা হয়, টেলিভিশন হয়, গুনাহ হয়, খোদার গজব রেডি হয়ে থাকে। আর এই বাচ্চাগুলো যখন কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে, চোখের পানি ঝরায়, এদের বদৌলত আল্লাহ আযাব আর গজব দূর কইরা রহমত দিয়া ভইরা দেয়, রহমত দিয়া ভইরা দেয়, রহমত দিয়া ভইরা দেয়। কথা ঠিক না ব্যাটিক যারা কাম? তাইলে বলেন এদেরকে দরকার আছে না নাই? আরো জোরে কোন দরকার আছে না নাই? এ আমার বাবা, এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়াজআল লাহু মাখরাজা। 1 নম্বরের পুরস্কার তোর জন্য রাস্তা করে দিব। 2 নম্বরের পুরস্কার ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা এমন জায়গা থেকে তাকে রিজিক দিবে সে কখনো কল্পনাও করতে পারবে না।
এই যে মাদ্রাসায় যারা পড়ে আর পড়ায়, ওরা কি চিন্তা করেনি যে ধনী হবে কোনো দিন? এই চিন্তা ওর মধ্যে কল্পনায়ও নাই। অথচ বাপ মা স্কুলে দেয়, কেজিতে দেয়, কিন্ডার গার্ডেনে দেয়, কি স্বপ্ন নিয়ে ওরা সচিব বানাইবো, সচিব, ওরা এমপি মন্ত্রী বানাইবো, ব্যারিস্টার ডাক্তার বানাবে, বড় কিছু করার আর স্বপ্ন, তাই না? মাদ্রাসায় কোনোদিন কোনো বাপ মা শুনছেন ছেলের মাদ্রাসায় দিছে এলাকার চেয়ারম্যান বানানোর লিগা? শুনছেন? মন্ত্রী বানাইতে চায়, সচিব, এই স্বপ্নই তার নাই। বাপ মার একটাই খালি ইচ্ছা, কেউ মরে গেলে যেন, আমি মরলে যেন আমার জানাজা দিতে পারে আর আমার লেগে দোয়া করতে পারে, আর ছেলে যেন আমি আল্লাহ জান্নাতে যাইতে পারি। সুবহানাল্লাহ জোরে কন সবাই। জান্নাতে যাওয়া টার্গেট, ঠিক না বেঠিক জোরে কন? এই জন্য আমার বাবা হাতি পাই ধরে বলে যায়, দুনিয়া কামাইতে পারবা কিন্তু দুনিয়া তোমার সাথী হবে না, কবরে তোমার সাথে দুনিয়া যাবে না, তোমার গাড়ি যাবে না, তোমার বাড়ি যাবে না, তোমার সুন্দরী নারী যাবে না, তোমার ছেলে যাবে না, তোমার মেয়ে যাবে না, তোমার ফ্ল্যাট যাবে না, তোমার বিল্ডিংটা যাবে না, ঠিক না বেঠিক জোরে কন? এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে। আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে, তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে। সব আছে লেখা দেখে না ওই আয়াতে কোরআনে, এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ তুমি আমাদের আখেরাতের পুঁজি জোগাড় করার তৌফিক দান করো, জোরে কানা আমিন।